প্রয়াত স্বামীর সঙ্গেই বিবাহবার্ষিকী কাটালেন অভিনেত্রী পৌষ্মিতা। স্ত্রীর পোস্টে উত্তর দিলেন অর্ণব। ঠিক কী ঘটেছে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী। কাজ ও সংসার নিয়ে সুখের জীবন ছিল পৌষ্মিতার। আচমকায় বদলে যায় সব কিছু। 10ই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্ণব রায়ের। নতুন বছরের শুরুতে হঠাৎই এলোমেলো হয়ে যায় পৌষ্মিতার জীবন। শুধু পৌষ্মিতার জীবনেই নয়, অর্ণবের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল স্টুডিও পাড়াতেও। তবে জীবন থেমে থাকে না। স্বামীর মৃত্যুর পরেও আবারও কাজে ফিরতে হয়েছে পৌষ্মিতা গোস্বামীকে। 2রা ফেব্রুয়ারি ছিল অর্ণব পৌষ্মিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী। তবে এই দিনটা অর্ণব বিহনে একাকী কেটেছে পৌষ্মিতার। জীবনের এই বিশেষ দিনে অর্ণবের স্মৃতিটুকু আগলে রেখেছেন অভিনেত্রী। সুন্দর স্মৃতি শেয়ার করে কাছের মানুষকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন পৌষ্মিতা। অভিনেত্রী লেখেন, নেহ এবার আমি আগে পোস্ট করলাম, শুভ বিবাহবার্ষিকী মাম্মাম, পুনশ্চ ভালোবাসি। এরই সঙ্গে কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, সবার কাছে অনুরোধ, এই মন ভালো করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না। এদিনে পৌষ্মিতার পোস্টে অর্ণবের প্রোফাইল থেকেও উত্তর এসেছে। সেখান থেকে লেখা হয়েছে, আমি জানতাম তুই এবার আগে পোস্ট করবি, তাই আমি অপেক্ষা করছিলাম, পুনশ্চ ভালোবাসি। অর্ণবের স্মৃতিতে বিভোর পৌষ্মিতা লিখেছেন, এবার ফিরে আয়, অনেক দিন তো হলো। উত্তরে ফের অর্ণব লিখেছেন, এসে নিয়ে যা, আমারও এখানে ভালো লাগছে না। স্বামীর প্রোফাইল থেকে উত্তরগুলি পৌষ্মিতাই যে লিখেছেন তা বলার অবকাশ রাখে না। তবে তাতে বেশ বোঝা যাচ্ছে এই কথোপকথনের মধ্যে তিনি স্বামীকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে চাইছেন। অভিনেত্রী শ্রুতি দাস থেকে শুরু করে অনেকেই অর্ণব পৌষ্মিতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একদিন ভালোবেসে ঘর বেঁধেছিলেন অর্ণব পৌষ্মিতা। 2021 সালে অর্ণব পৌষ্মিতা আইনি মতে বিয়ে সেরেছিলেন। এরপর 2022 সালের ফেব্রুয়ারি মাসে সোশ্যাল ম্যারেজ সারেন তারা। তবে জীবন ও সময় দুটোই বড় নিষ্ঠুর। বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই ভেঙেছে তাদের সুখের নীড়। এদিকে কাজের ক্ষেত্রে পৌষ্মিতা গোস্বামী বর্তমানে মিঠিচোরা ধারাবাহিকে কাজ করছেন। সেখানে তিনি রাই, নীলুদের মায়ের চরিত্রে অভিনয় করছেন। অর্ণবের চলে যাওয়ার পর সেই ধারাবাহিকের সেটেই আবারও ফিরেছেন তিনি। প্রসঙ্গত এর আগে তিনি সাঁঝের বাতি, শ্রীময়ী, রিমলি, বাঘবন্দি খেলা ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। প্রসঙ্গত অর্ণব রায় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যবাহী প্রযোজক ছিলেন। স্টুডিও পাড়ায় জনপ্রিয় ইপি ছিলেন তিনি। জানা যায় তার হাত ধরে কাজের সুযোগ পেয়েছেন অনেকেই। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন করে আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।